ছেলেটি তার মাকে বলেছিল মেশিনের হ্যান্ডেলে হাত রেখে সামনে পেছনে চালাতে, কিন্তু এতে কাজ খুব ধীর হয়ে যেত। বছরের পর বছর ঝুঁকে কাজ করতে করতে মায়ের হাতে প্রচন্ড ব্যথা ধরেছিল। তাই ছেলে টানা 10 বছর ধরে মায়ের কষ্ট কমানোর উপায় খুঁজতে লাগলো। একদিন তার সাইকেলের চেন খুলে গেল। পুরনো মরচে ধরা চেন বদলে নতুন চেন লাগাতেই চাকা ঘুরতে শুরু করলো। আর সেখান থেকেই মাথায় এলো এক নতুন আইডিয়া। কয়েকদিনের চেষ্টা চরিত্রার পর সে দুটি চাকা আর কাঠের তক্তা দিয়ে প্রথম বুনন মেশিন বানালো। কিন্তু প্রতিবেশীরা মজা করতে লাগলো, এমনকি বাবা মাও বললেন, বড় কিছু করো, না হলে বিয়ে করো, যাতে স্ত্রী মায়ের কাজে সাহায্য করতে পারে। ছেলেটি বিয়ে করলো। মধুর সংসার জীবনে মেশিনের স্বপ্ন ভুলে গেল। কিন্তু 6 মাসের মধ্যে স্ত্রীর হাতেও তীব্র ব্যথা শুরু হলো। ছেলেটির ভীষণ খারাপ লাগলো। এবার আবার পুরনো স্বপ্নকে জাগিয়ে তুললো, আর স্ত্রীও তাকে সাহায্য করলো। গোপনে মেশিন বানাতে লাগলো। কয়েক মাস পরে এক সাধারণ মডেল তৈরি হলো। চালু করতেই মেশিন ঘুরতে লাগলো। কিন্তু হঠাৎ ইঞ্জিন ফেটে গেল। সেই ইঞ্জিন সে ধার করা টাকাই কিনেছিল। আশা ছিল মেশিনে ঋণ শোধ করে দেবে, কিন্তু এবার ঋণদাতারা বাড়ি বিক্রির হুমকি দিল। বাবা তাকে অকর্মা বললেন, মাও হতাশ হলেন। রাতে ছেলেটি একা নদীর ধারে গেল। হাল ছেড়ে দিতে মন চাইছিল, কিন্তু পরদিন সকালে ফিরে এসে দেখলো স্ত্রী তাকে বকাবকি না করে নিজের গয়না দিয়ে ঋণ শোধ করার জন্য দিল। তারা শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। অর্থ উপার্জন করবে আর মেশিন আবার বানাবে। কিন্তু শহরে সৎভাবে কাজ করায় যাত্রীরা সঙ্গে খারাপ ব্যবহার করত। একদিন দুর্ঘটনায় পড়ল। হাসপাতালে সে পাশের খাটে থাকা এক ইলেকট্রিশিয়ান ছাত্রকে দেখলো। বইটা উল্টে কয়েক সেকেন্ডে কঠিন প্রশ্নের সমাধান করে ফেলল। ছাত্রটি তাকে এক কন্ট্রাক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। অবশেষে চাকরি পেল। 1 বছর পরে স্ত্রী আর সন্তানকে নিয়ে বাবা মায়ের কাছে ফিরল। মেশিনও নিতে চাইল, কিন্তু বাবা মা বাধা দিলেন। তারা মনে করতেন মেশিন অশুভ। বাবা তো একে পুড়িয়েও ফেললেন। শুধু স্ত্রী বলল, হার মেনো না। দিনে কাজ আর রাতে মেশিন নিয়ে পড়াশোনা চলতে থাকলো। 1 বছর পরে দ্বিতীয় স্পিনিং মেশিন বানালো। কিন্তু স্ত্রী খেয়াল করল সুতো গোল নয়, ফিগার আকারে বোনা উচিত। এটা শুনে ছেলেটি রেগে গিয়ে মেশিন ভেঙে খোলা বাজারে বিক্রি করে দিল। পরদিন জানতে পারলো আসলে শুধু একটি ছোট্ট গোল ছিদ্রই যথেষ্ট ছিল সুতোকে ফিগার আকৃতিতে ঘোরানোর জন্য। দৌড়ে গেল ফেরিওয়ালার কাছে, সব যন্ত্রাংশ ফিরিয়ে আনলো। কিছুটা সংশোধন করার পর মেশিন অবশেষে সম্পূর্ণ হলো। সে সঙ্গে সঙ্গে গ্রামে নিয়ে গেল, জোড়া দিয়ে চালু করলো। যারা আগে হাসতো তারাও দেখতে এলো। আত্মবিশ্বাসে সুইচ অন করলো, কিন্তু কিছুই হলো না। সৌভাগ্যবশত এ শুধু এক পুরনো তারের গোলমাল ছিল।